জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির বয়স 25। উম্মুল মুমিনিন ইমানদারের বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিডির বয়স 40। আর জোরে সোরে কোন আল্লাহু আকবার। 40 বছরের মেয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি তো দুনিয়ার মধ্যে গরিবী হালে দিন কাটাইছে, কথা কোন ঠিক নেই। নবীজি গরিবী হালে দিন কাটাইয়া 3 দিনের উপবাস হইছেন, 5 দিনের উপবাস হইছেন, 7 দিনের উপবাস হইছেন। পেটের মধ্যে পাথর বাঁধছে, তবুও নবী ফরারক নষ্ট করে না, কারো কাছে হাত পাতে না। নবীজি চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, সন্ত্রাসী করে না। আমার নবীজি কর্ম খোঁজ করে। সুবহানাল্লাহ। কি খোঁজ করে? মানে চাকরি খোঁজ করে, কর্ম খোঁজ করে, কাজ ঠিক করে, কাজ করে খানা খাইবো, তবু বেকার খাবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কাজ খোঁজ করতে করতে খাদিজাতুল কুবরার বাড়িতে গেলেন। আমার নবীজির এত সুন্দর নুরানি চেহারা মোবারক, মারহাবা কর। যে চেহারা মোবারকের দিকে নজর করলে শত্রুতামি বলে যায়, কথা কন। যে চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সুবহানাল্লাহ। খাদিজার দরবারে যাইয়া কয়, কেন আসছে? আমার নবী উত্তর দেয়, আমি আসছি কর্ম খুঁজি। আপনার দরবারে কোনো কর্মের ব্যবস্থা আসেনি। মা খাদিজা কয়, আপনি কি কর্ম জানেন? কি কর্ম করতে চান? কয়, আপকা মর্জি, আপনি যে কর্ম দিবেন আমি সেই কর্মে করতে রাজি, তবু আমারে একটা কর্ম দেন। মা খাদিজা ডাক দিয়া কয়, আপনি কি পারবেন আমার বকরি দুম্বাগুলা পাহাড়ের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইতেন? আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে, কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজিকে দেখে মায়া লাগিয়া গেছে, মোহাব্বত লেগে গেছে। এবার বকরি দুম্বাগুলা নবীজি রশি ধরে না, না দইরায় বকরি দুম্বার কাছে গেছে। আমার নবীজির পিছনে পিছনে বকরি দুম্বাগুলা যাওয়া আরম্ভ করছে। নবীজি খেজুর গাছের নিচে বসিয়া রাব্বি হাবলি, রাব্বি হাবলি উম্মতি কইয়া শুধু কান্দে আর কান্দে। বকরি দুম্বাগুলা খাবার খায়। লে দুলুকি শামসে ইলাকা সাকিল্লাইলে, বেলা যখন পশ্চিম আকাশে ডুবে যায়, আমার নবীজি যখন বসার থেকে উঠে বকরি দুম্বাগুলা খাবার বন্ধ কইরা আমার নবীজির পিছনে পিছনে আসিয়া মা খাদিজার দরবারে চলে আসে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে একদিন, 2 দিন, 3 দিনের সময় আল্লাহর হাবিব বকরি দুম্বা লয়া পাহাড়ে গেলেন। একটা খেজুর গাছের নিচে যাইয়া নবীজি বসলেন। মারহাবা কোন। খেজুর গাছের কথা কোরআন শরীফে আসছে, হাত্তা উরজুনিল কাদিম। জোরে সোরে কোন মারহাবা। এই খেজুর গাছ হলো বেপস্তি গাছ। আমরা দেশের গাছ হলো অজাত্যা গাছ, আরব দেশের খেজুর গাছ হলো জাতিগত গাছ। আমরা দেশের খেজুর খাইতে কষ, কি লাগে? কষ। আরব দেশের এই খেজুরের মধ্যে আজওয়া আছে, মরিয়ম আছে, কত রঙের বিরঙ্গের খেজুর আছে, খাইতে মজা। কথা বলে বাবারে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বেডির ঘরের ছাদের উপরে উঠিয়া নবীজির দিকে নজর করে। আমার নবীজির দিকে নজর গেল, হঠাৎ করে দেখতেছি একটা বাঘ, কি বাঘ নবীজির দিকে আসতেছে, কাছাকাছি চলে আসছে। এমন টাইমে দেখতেছে আর একটা হরিণ অন্য দিকে, বিপরীত দিকের থেকে দৌড়াইয়া আল্লাহ হাবিবের দিকে আসতেছে। বাঘটা নবীজির কাছে আসিয়া নিজের শিরটা নবীজির কদম মোবারকে ঝুঁকাইয়া দিছে। এবার হরিণকে দেখে মা খাদিজা ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকে না জানি হরিণের খাইয়া পালায় বাঘে, হরিণের কি মরণের খবর নাই। হরিণের সামনে তো বাঘ থাকতে পারে না, বাঘ হরিণকে ছেড়ে দিতে পারে না। ওই মরণের খবর নাই, জীবনের মায়া নাই। নবীজির মোহাব্বতে হরিণটাও আসিয়া নবীজির কদম মোবারকে শির ঝুঁকাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীর আকালিয়ার বেশে খুদেদার আদেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘের মালা ছায়া দিত গা। ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায়। ও গো নবীজি, কোন সাধনে। মা খাদিজা আশ্চর্য, ফলো করতেছি, দেখতেছি, আর মনে মনে কল্পনা করে, আল্লাহ এ কি আজব কাণ্ড। রে বাঘের সামনে হরিণ আসতে পারে না, হরিণ
বাঘে হরিণকে ছেড়ে দিতে পারে না। আজকে দেখলাম দুটোটা প্রাণী আল্লাহর বন্ধু দয়াল নবী আহারে কদমের কাছে আসিয়া শীতটা ঝুঁকাইয়া দিছি, মরণের খবর নাই, বাঘের বয়ের খবর নাই, হরিণ মরার খবর নাই। আমার নবীজিরে এত বড় তাজিম করে ইজ্জত করে, এবার দেখতেছে বিশাল একটা অজাগর সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে ফানা দিয়া এইভাবে সতর ধরে রইছে। আকাশী একটা সিল আমার নবীজিরে ফাঁকা দিয়া বাতাসে করতেছে। বনের অজাগর শিরে সতর ধরে মেঘের মালা ছায়া দিত গায়, তোমার এই সকল মুজেজা দেখা বিবি খোদে যা জীবন জৈবন সোপে দিলেন পা ও গো সময় যা ফড় দুরুদ নবী মুস্তফা বলেন ফড় দুরুদ নবী মুস্তফা ও গো সময় যা ফড় দুরুদ। দয়ার নবীর আশেক যিনি দুরুদ পড়ে দিন রজনী, কান্দে শুধু দিদারের আশায়। বাপিয়া জালালি কয় ও গো নবী দয়াময় পার করিবেন হাসরের বেলা। ও গো নবীজি কোন সাধনে পাইব তোমার, বলেন কোন সাধনে পাইব তোমার। ও গো নবীজি কোন সাধনে, জোরে সোরে করে মার হাবা। এগুলি মা খালি যায় কয়। কল্পনা করি নবীজি আসছেন, আসা মাত্র নবীজির ফাও মোবারকের কাছে দোনোটা হাত এইভাবে দৌড়া কয়, নবী গো আপনি কে গো একটু পরিচয় দেন। আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মানি না, বিশ্বাস করি না। যদি বিশ্বাস না করো ইন্নী রাসূলুল্লাহ, জোরে সোরে কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের রাসূল বলে আমি আপনাকে দিয়ে আর বকরি দুম্বা সরাইতাম না। আমার বেয়াদবি মাফ করেন, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী, আপনি আমারে কলমাটা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নারীদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ কোন। মা খাদিজা ডাক দিয়ে কয়, নবী গো নবী গো নবী গো, আর আপনাকে উট দুম্বা গরু ছাগল বেড়া বকরি সরাইতে হবে না। আমার যত দঞ্জন আছে সমস্ত কিছু আপনার কদমে আমি হেবা করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিরসাথী হিসাবে পাইতে চাই, স্বামী বানাইতাম চাই। আপনি কি আমি গুনাহগারের মনের আশাটা পূরণ করবেননি? আল্লাহর হাবিব কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। মা খাদিজাতে থাকে, মা খাদিজাকে নবীজি বিবাহ করলেন। এখন মা হইয়া গেছেন, তিনি এই বেডি হইয়া গেছেন আমাদের মা। কি হয়েছে? ও আজওয়া যখন উম্মাহাতুকুম, নবীগণের স্ত্রীগণ উম্মতের জন্য মা। আমরা দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি মুহাদ্দিস মুফাসসির কিতাব লেখনেওয়ালা কয় নবী আমাদের বড় ভাইয়ের সমান। আমি নিজে পড়ছি তানবীরুল মাশকাত, আমি আলেমে পড়ছিলাম, লিখছেন হাদিসুর রহমান, এটার মধ্যে লিখছেন, আরে আমি পড়ি করতে নবী আমাদের বড় ভাইয়ের সমান। আচ্ছা, বড় ভাইয়ের বউ কি তৈব? আরো জোরে মারে বাবি গলি না থাকবি কত বড় বেয়া। ওয়াল্লাযুলাহুল কাফিরু বিসাবি নাবিল আম্বিয়া লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতলুকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবি ওয়া কাফারা। মজমু আনহার দুররে মুক্তার কিতাবের ফতুয়া উল্টেবের মতন এমন বেড়া। এই কিতাবের মধ্যে আসছে আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব। কতল করা ওয়াজিব, যদি তওবা করে কতল মাফ। সুবহানাল্লাহ। মাওলা তোমার কুদরতের অফার, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা শক্তি আছে কারো, দয়াল মাওলায়। বহু মুসলমান আছি আমরা, নামাজ কাজা করি নাই, বুধু আমার মনে হয় এই ফ্যান্ডেলের মধ্যে একটা লোক নাই। প্রত্যেকের কাজা একটা একক না একক তো আছে। মাশাআল্লাহ। গুনাহ করে স্বীকার করলে আল্লাহ খুশি হয়। আদম নবী গন্ধম খাইয়া হেডম দেয় না, নতুই গেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কয় তুই জন স্বীকারই করছিস, অন্যায় করছিস, জুলুম করছিস নফসের উপর, যা মাফ তো করলাম তোর সফিউল্লাহ উপাধি দিলাম।
আদামু সফিউল্লাহ। আর আমরা দেশ বহু মুসলমান আছে চুরি তো করে করে চুরি আরো শুনেছি। বড় কথা কসর গলা বড় কথা, আপনার কোনো মনে কষ্ট হয়নি। এই জন্য দেখবেন নবীর দুশ্মনে গো গেডি মুড়া থা গেন্ডি কি তেড়া, গেডি তেড়া বেজাল আছে মুনাফিকের জন্মের মধ্যে, কথা কয় না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। তওবা করলে কতল মাপ, নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলো মাফ নাই, কতল করিতে হবে। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব এটা তো কথাটা তো বুঝলাম না, এ ওহাবিরা আমরা করে নজদিরা ও ইহুদির দালালেরা আমরা করে কবে এ সা সুন্নিরা সুন্নি দাবি করে নবীরা আল্লাহ তুমি উপরে উঠান নাউজুবিল্লাহ করে। কত বড় ব্যাকরণ, এটির আকল নাই। আল্লাহ লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। কসুরি ফেনা চিনিননি? ফানি যত উপরে উঠবো, ফানি যত উপরে উঠবো কসুরি ফেনা কি নিচে যাইব না উপরে? আমার নবীর শান যত গাইবেন আল্লাহর শান তত উপরে উঠবে। এই জন্য শাহপুর ফিসা হুজুর একটা কাসিদা লিখে গেছে, হুব্বে রাসূল, নবীজির ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, কথা কয় না। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা জান্নাতে পাওয়া যায়। জোরে সোরে বল সুবহানাল্লাহ। কত বড় ওলি আল্লাহ আছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ। নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তারে মাপ দিবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তারে মাপ দিবে না। ফরজ হক নষ্ট করলে আল্লাহ তারে মাপ দিবে না। কারণ হকুল্লাহ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহর সঙ্গে বেয়াদবি করছেন, আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করছেন, আল্লাহ মাপ দিতে পারে, কথা কয়। ফরজ হক কিন্তু তওবা করলে মাফ নাই, হবে না। আল্লাহ আগে কইয়া দিছে আমি ফরজ হক মাফ করি না, হক কল আলাদাইন, মা বাবার হক আমি মাফ করি না, নিজের হকটা নিজেই আমি মাফ করি, কিন্তু ফরজ হক আমি মাফ দেই না, দিতাম না, কথা কোন ঠিক নেই। এই জন্য না জালালি কয় আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রেহে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে, কথা কোন ঠিক নেই। পোড়া কুফাইলা রে যেতে ঋণ ডেকে মারা যায়। ইচ্ছে করে এমনও লোক আছে আরেকবার জায়গা দখল করি তাড়াতাড়ি করে বেশি গেছে হজে, কোথায় গেছে আপনাকে আল্লাহ মাইন্ড করেন না, কথাটা বাস্তবে এরকম বহুত কাহিনী হয়েছে। আরেকবার জায়গা দখল করছে, কতদিন পরে মামলা দিও দিস তুই মামলা ক্ষতিয়ান করি এলেছে করিয়েলা ক্ষতিয়ান, তোর জন্য আল্লাহ জোর দিছে, তোর ওলা দুই চারটা বিদেশ থাক, তুই তো যা খুশি তাই করতে আস। বাংলাদেশে ঘুষ আসেনি, সুদ আসেনি, এটির কারণে আমাদের এত অবনতি, এত দুর্ঘটনা, কথা কয়। কিন্তু একমাত্র আল্লাহর অলিগণের থাকার কারণে এই দেশের মধ্যে এখনো রহমত আছে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য কয় বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরজ হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, কথা কয়। ফরজ হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, কথা কোন ঠিক নেই। এই জন্য অনেক হাজিরা হজরে আসোয়া চুমা দিলে কি জালালি গোমর ফাঁক করে দেয় হাজি সাহেব, কথা কয় না। কোন হাজি হজরে আসোয়া চুমা দিলে হজরে আসোয়াদ হইয়া যায় কালা, অর্থাৎ হাজি সাহেবের গুনাহটা লইয়া গেছি, এই জন্য পাথরটা কালো হইয়া গেছে। আবার কোন হাজিয়ে চুমা দিলে হজরে আসওয়াদ হইয়া যায় সাদা, হজরে আসওয়াদের গুনাহটা হাজিয়ে লইয়া লইছে।
এটা ফাজি, এটা কি হযরত তুনাইয়াও সুদের কন্ট্রাক্ট করিব মা আসেন হযরত তুনাইয়াতে জোর দেখাইয়া আরেক বেটা জায়গা দখল করিব, জমি 4 ঘন্টার হাড়ে 4 ঘন্টা বানাইব। ট্রাক্টর ওলারে বালাক রে সানাস টাকা বাই দিগ এমন ভাবে চালাবি আইদের কাছে দিয়ে যাতে আজকে হুন্ডা একটু চাপ দিয়ে দিস, দেখবি লাইল গেছে এক দিয়ে দূরে কথা কয় হারেনি ডাক্তারে পারে আপনি বাপ এটার মধ্যে এমন শক্তি আইনের উল্টাই আসতে এলো যে এক বিয়েতে দিকে এইভাবে 4 বছরে 4 বিয়েতে তো মাসাল্লাহ আধা ঘন্টা জায়গা কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা মনে কষ্ট নিয়েন না, এই জন্য হক কলাবাদ ফরের কাল্লা মাপ দিত না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী বানাইলেন আমরার নবীরে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বানাইয়া কয় স্বামী গো আমি আজ হইতে আপনারে আর কর্ম করতে দিতাম না, আমনের দিয়া ব্যবসা করামো। ব্যবসা করা সুন্নত, একটু মহব্বত ব্যবসা করা কি আর অঙ্গার ব্যবসার মধ্যে ডাকাতি শুরু হয়েছে সিন্ডিকেট। সিন্ডিকেট কখন হ্যালো হ্যালো কি দেখো তুই ইউ ফাইকারি দোয়ান আইও ফাইকারি দোয়ান পেঁয়াজ 100 টাকার নিচে নাই। মনে কষ্ট নিয়ে হা হা এ দূর কই না ফজর নস 20 টাকা কই হুজুর থাকে না আমরা এখন 60 টাকা কইতে হেবেটা কয় 120 টাকা 100 টাকা কই তো সহ্য করতে পারি না, কথা কয় না ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই সিন্ডিকেট কিন্তু জায়েজ নাই। ফাটা ফুটার গসা গসি মাঝখানে মুচ্ছের মরণ, গরিবের মরণ, কথা কয়। ধনীরা কেউ লাগাস টিয়া সুদে, কেউ খায় সুদ, কেউ চাকরি করে, কারা ফলে আমেরিকা ইটালি ইউরোপ কান্ট্রিতে। গরিবে তো কামলা দিয়াও খানা খাইতো, এক কামলা দিয়া খোদার কসম এই রসুন পেঁয়াজ আদা জিরা জাকমরিচ ময় মশলা কিনি আর মাছ গোস্ত খাবার নাই, ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় স্বামী আপনারে সদাগুরিতে ফাটামো। 70টা উট আমি সাজাইয়া দিলাম, দন ভান্ডারের চাবি আমনেরে দিলাম, আমনে স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা ক্রয় করে আমদানি করবেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমদানি হইল অন্যের দেশের মাল অন্য দেশে ফাটানো, এটারে কয় রপ্তানি, কথা কইেন। নবীজির শান আল্লাহর দরবারে কত মহান, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা। আইন তো কইছে মা খাদিজা ব্যবসা করব। এবার নবীজি গেছে যাইয়া এমন এক বাজারে গেছে যে এই বাজারের মধ্যে শুধু কাঁচা মাল, সুবহানাল্লাহ, শুধু কদু আর কদু। নবীজি কদু বেশি পছন্দ করে। কদু কিনা 70টা উটের বোঝা কইরা গুদামঘর গোডাউনের মধ্যে বসছে, তালা মারছে। আইনা মা খাদিজার কাছে আসছে। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন টাইমে বাবারে কুটনামি একজনে লাগাইছে মা খাদিজার কাছে। আমরা দেশের মধ্যে বেডিরে দেখবেন কান কথা বেশি শুনে, কান কথা শুন না জালে জালে গন্ডাগল শ্বশুরিয়ে আল্লাহ নিজে বউয়ে ঝগড়া করে। এক বাড়ি ঝগড়া 7 বাড়িতে লাগা, একমাত্র কান কথায়, কথা কন না কাজ কণ্ঠ নাই, কণ্ঠনালীটা বাঙ্গা নাই। আদম নবী গন্ধম খাইছে এইভাবে টিপ দিছে, কণ্ঠনালী বাঙ্গা গেছে। এই জন্য বেডাগো কাছে কথা আমানত রাখলে কয়েকদিন থায়, বেডিগো ইডা বাঙ্গা নাই, এই জন্য কথা জাত থায় না, কথা কয় না। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মা খাদিজারে কয় এমন একজন ব্যক্তির আপনি সাদাগুড়িতে দিয়েছেন যার পায়ের নিচে মাটি নাই। ইরে দিছেন আপনি স্বর্ণ রূপা হীরামণি মুক্তার কয় করতো। এখন কাঁচা মাল কদু আইন না গোডাউন পুরাইছি, কয়েকদিন পরে ফুচ্ছা ফানি বাইর হইব। নাউজুবিল্লাহ। মা খাদিজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, আপনারা না কইছিলাম স্বর্ণ রূপা হীরামণি মুক্তা আমদানি করতেন, আপনি কিটা আনছেন? আপনি কিটা শুনছেন? আমি শুনছি কাঁচা মাল। তো আপনি যদি বিশ্বাস না হয় নেন, কিটা নিতাম? কয় চাবি, গোডাউনের চাবিটা লন। কয় লইতেছি দেন। কয় না এমনে না। কয় কেমনে? কয় বিসমিল্লাহ কইয়া লন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে নবীজি দিলেন, বিসমিল্লাহ বলে মা খাদিজা হাতে লইলেন, গোডাউনের সামনে গেলেন। কয় বিসমিল্লাহ কইয়া তালার ভিতরে চাবিটা ঢুকাইবেন, বিসমিল্লাহ কইয়া মোড়া দিবেন, কি দেখবেন আমাকে বলবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দেশের মধ্যে অনেক মানুষ আছে বিসমিল্লাহ বুল্লা যা খাইবার টাইমে না দা তোর খানা কোনো খেলো যেগুলি এরকম শুরু করছে।
বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কি নাই? বিসমিল্লাহর মধ্যে 19 হরফ। মারহাবা কম। মা খাদিজা বিসমিল্লাহ বলি তালাডারে ঢুকাইলেন, বিসমিল্লাহ বলে এইভাবে মোড়া দিলেন, তালা খুললা গেছে। দেখতেছে খোদার কসম খাইয়া কই একটা লাউ কদুও নাই, সমস্ত হীরা হইয়া রইছে। তোমার এই সকল মুজিজা দেইখা বিবি খোদেজা জীবন জৈবন সপে দিলেন পা ও গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি, কোন সাধন। ও খাটলার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা খাদিজা আমার নবীজির অনেক মুজিজা দেখলেন, স্বামীর জন্য এত কষ্ট করলেন। জাবালে নূর, জাবালে সুর, ডেলি 2 বার, কোনদিন 3 বার পর্যন্ত খানা নিতেন। যে সুরের মধ্যে বাবার হাজি সাহেবরা সকল হাজি উঠতে পারে না। 1.5 ঘন্টা লাগে, পানির বোতল লইয়া যাইতে হয়, হাঁপানি ছুটটা যায়, এত উঁচা। আমি নিচে ছিলাম, আমি দেখলাম ফিফরার মতন মানুষগুলারে দেখা যায়। সুবহানাল্লাহ। মা খুদেজা যে কেমনে গেল, নবীজিরা নিয়ে খানা খাওয়াইলো। আল্লাহ যে বেডিরে কত ইমানি শক্তি দিছে, কেমন ভালোবাসা দিছে। আমরা দেশের বর্তমান বেডিরে হইলে এক বেলাও খাওয়াইল না। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, বর্তমানে কিন্তু স্বামীর খেদমত নাই। মা খাদিজা ফাঁক শাক কইরা নিজে খাবার লইয়া যাইতেন, আমার নবীজি খাইতেন। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অসুস্থ হইলেন, মাথা ব্যথা, 3 দিন আমার নবীজিরে পায় না। মা খাদিজা ঘুমও যায় না, খাবারও খায় না। মারহাবা কোন। আমরা দেশের বেডিরা, আগেরকার যুগের মা বোনেরার কথা কই, ও বুড়া বাবারা, আপনারা সাক্ষী আছেন। আগেরকার যুগের বাবারা যদি আড্ডা বাজারে যাইতো, বরুরা যাইতো, আসতে আসতে রাতের 11টা-12টা বাজে গেছে, কারণ গেছে হাইটা, আসছে আবার হাইটা, কুমিল্লা গেছে, মামলা করছে হাইটা যাইয়া। এখন তো গাড়ির যুগ। ও আমার বাবারা, আগেরকার যুগে আসতে আসতে যদি রাতের 12টা হইয়া গেছে, বেডি স্বামীরে পালাইয়া খানা খায় নাই। এখনকার যুগের বেডিরে কয় আমরা রান্দাম, আমরা আগে খায়াম। কথা কয় রান্দাম আমরা, খায়ামও আমরা। কথা কোন ঠিক নেই? একমাত্র দোষ হইল যৌতুকের। কিসের দোষ? আসল রোগ ধরা খাইছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? আমার কত মানুষে কয় হুজুর আমার বেডিটা কথা শুনে না, একটু কিছু দমক দিলে কয় আয় দমক দাঁড়া কি এমনি আসি না, কথা কয় না। তুমি দমক দিও না। স্বামী কয় 3 কথার মানুষ বেশি কথা কইস না, কয় 3 কথার হইলে হইছি আরি, এমনি আসি নাই, বহুত কিছু লইয়া আইছি। কথা কয় শখ করিয়া বিয়ে কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা জোল। এতদিনে টের পাইয়াছি যত খইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যত খইল নষ্টের মূল। আলতা লাগে সুনু লাগে। কথা কয় বাড়ার কাছে টিয়া নাই, পয়সা নাই। মা গো 1 লিটার তেলের দাম 180 টিয়া। কথা কয় বাবারে নারিকেলের তেল কোন, এই তেল কোন, সোয়াবিন তেল কোন, জিনিসের দাম বাড়ছে না কমছে? বাড়ার পরে বেড়ার চিন্তা টেনশন, কেমনে বাজার করে আনবো। হেবেডি হুকুম দা, খবরদার আমার কিন্তু খোফা লাগবে, আমার কিন্তু ফেয়ার এন্ড লাভলি লাগবে, আরো কত কিছু লাগবে। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খুপার ফুল, হাতে চুড়ি গলায় মালা, আরো লাগে কানের দুল। একটুখানি কম পরিলে, একটুখানি কম পরিলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল। এতদিনে টের পাইয়াছি যত খইল নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যত খইল নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? কাইনল লাভ হইতো না, কাইনল কোনো লাভ হবে না। যৌতুক দেওয়া লওয়া হালাল না হারাম? হারামের মধ্যে নাই কোনো হারাম। কথা কয় ও যুব সমাজেরা,
কেন যৌতুকের ওয়াজ করতেছি? আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে। যুব সমাজ যদি ঠিক হইয়া যায়, বাবারে সমাজটা ঠিক হইয়া যাবে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী ভাই বাবার বন্ধুরা, মা খাদিজাতুল কুবরা অসুস্থ, 3 দিন নবীজির সন্ধান পায় না, ঘুমও যায় না, ফেসার হাই, ফেসা হাই, গাড় ফাইটটা যায়, মাথা ব্যথা করে। নবীজি আসলেন, আশা দেখতেছেন উম্মুল মুমিনিন ইমানদারে বড় আম্মা, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া অবস্থায়। এই শোয়া অবস্থায় আসি, আমার নবীজি ডাক দিয়ে কয়, খাদিজা গো, আমনে শুয়ে রয়েছি, আমার শরীর ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা ব্যথা করে, আজকে 3 দিন আপনার পাই না, খাবারও খাই না, ঘুমও যাই না, নবী গো মেহেরবানি করেন, আমার মাথা ব্যথাটা নি কমতে পারে, একটু কমাইয়া দেন না গো নবী, একটু জার ফুক দেন। আল্লাহ হাবিব এইভাবে শাহাদাত আঙ্গুল আর বুড়ে আঙ্গুলটারে এইভাবে দইরা যখন ফুক দিছে, ফুক দিব কি নবীজি ফুক দান লাগে না, মাত্র ধরছে নিজের রুমাল মোবারকটারে এইভাবে ডান দিকে থেকে বাম দিকে একটা বাড়ি মারছে, মা খাদিজাতুল কুবরা ঘুমাইয়া গেছে। 3 দিন পর্যন্ত কি নাই? ঘুম নাই। এখন মাত্র এইভাবে ধরে ডান দিকের থেকে বাম দিকে একটা বুলানি দিছে, মা খাদিজা ঘুমাই গেছে। একটা ঘুমে 12 ঘন্টা। কত ঘন্টা? আরো জোর, কয় ঘন্টা? 12 ঘন্টা ঘুমাইবার পরে মা খাদিজা উঠলেন, নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি দারু আমারে দিলেন গো, আমার এ জীবন বর বয়সে এত আরামের ঘুম আর ঘুমাইছি না। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে একটা খাদিজা, একটা বুলানি ডান দিকের থেকে দিলাম, আর একটা বুলানি যদি বাম দিকে তুন ডান দিকে দিতাম, কিয়ামত পর্যন্ত ঘুমাইতা, জাগন হইতা না। ওমন ঘুমাইও না রে, নাম জপয় আল্লাহর, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, ওমন ঘুমাইও না রে, ওমন ঘুমাইও না রে, নাম জপয় আল্লাহর, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর, ওমন ঘুমাইও না রে। জোর সোরের মারহাবা। এবার মা খাদিজা শোয়ার থেকে উঠলেন, নবীজির কদম মোবারক জড়াইয়া দরিয়া চোখের পানি বাহির করে কান্দে আর কান্দে। নবীজি বলেন, খাদিজা কান্দেন কা? আপনি কানলে আমার সহ্য হয় না। 6 মাসের গর্ভ থাকতে আমি আমার বাবারে হারাইছি, জীবনে আমি বাবা কইয়া ডাক দিতে পারি নাই। 14 দিন কম 6 বছর বয়সে আমি আমার মা আমেনারে হারাইছি। আমি এতিম হইয়া গেছি গো, আপনার কাছে আমার মায়ের ভালোবাসা পাইলাম, বাবার মোহাব্বত পাইলাম। আপনি যদি কান্দেন আমার সহ্য হয় না। মা খাদিজা কয়, আজকের এই সময়ে আপনার কাছে আমার দাবি আছে, আমার দাবিগুলো যদি আপনি না মানেন, আমি কাঁদতে কাঁদতে জীবন সারে শেষ করে দিব, খাদিজার কান্না বন্ধ হবে না। আমার নবী একটা ডাক দিয়ে বলে, খাদিজা রে, কি কান্না আপনার? খাদিজা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ফাতেমার মা, আমি কুলসুমের মা, আমি জয়নবের মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৈয়বের মা, আমি তাহেরের মা, আমি কাসিমের মা, আমি ইব্রাহিমের মা। ইগো আমি এদেরকে গোসল করাইছি, কাপড় চোপড় পরাইছি, তেল গায়ে দেওয়াইছি, জীবনে আমার শরীরের একটা ফসমও তারা দেখে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কোনো বেগানা তো দূরের কথা, আমি আমার সন্তানগুলোরে আদর করছি, মায়া করছি, মোহাব্বত করছি, গোসল করাইছি, তেল গায়ে দেওয়াইছি, আদর যত্ন করছি। কোনদিন তারা আমার সতর দেখে নাই, আমার শরীরের ফসম দেখে নাই। নবী গো, নবী গো, নবী গো, আমার যখন হায়াত শেষ হয়ে যাইব, আপনার কাছে আমার দাবি, আমি তো উম্মতে মুহাম্মদের বড় মা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার মরণের পরে, আমার মরণের পরে দুনিয়ার কোন মেয়ে দিয়া আমার শেষ গোসলটা না করাইয়া, আপনি নবীর কাছে আমার কোনো পর্দা নাই, আপনার কাছে আমার কোনো গোপন জায়গা নাই গো নবী। আপনি আমার স্বামী, পাও হইতে মাথা পর্যন্ত আপনি আমার ইজ্জতের মালিক, আমার দেখের মালিক গো হাবিব। মেহেরবানি কইরা উত্তর দিতেন পারবেননি, আমার দাবিটা রাখতে পারবেননি। দুনিয়ার কোনো মেয়ে লোক দিয়া আমার সতর না দেখাইয়া, আমার গোসলটা না দেওয়াইয়া, আপনি নবী আমার স্বামী হইয়া আমার শেষ গোসলটা দিতেন পারবেন। নবীজি
নবীজি কয় কাবিল তো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এবার মা খাদিজা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় নম্বরের সুয়াল গো নবী, আমার গোসলের পরে হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারে মটমলের কাপড়, হাট বাজারের জরির কাপড় আমি খোদাজার কাফনে না দেওয়াইয়া, আপনি নবী তো আল্লাহ পাকের নূর, নবী কি নূর না মাটি? বাইরে মা খোদাজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আপনি দেহ মোবারকের কোনদিন ছায়া দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনাকে আল্লাহ নূর দিয়া বানাইছে, নূরের নবী গো, মেহেরবানি করবেননি, আপনার দেহ মোবারকের সঙ্গে যে কাপড়টা লাগছে এটা কাপড় রইছে না, এটা নূরানি হইয়া গেছে। ও বড়রা, থানাদিন, খাটলার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আগেরকার যুগের আতর সুরমা ব্যস্ত ফেরিওয়ালারা আইতো, কথা কয় বাড়িকে বাড়িকে আতর সুরমা লবিনি, যারা আতর সুরমা বেছে তারা যদি 3 দিন পরে একবার গোসল করে, এটা গো কাপড়ের তুন আতরের গারান কর, কথা কন। যেতে বেড়া সুটকি দোকান দেয়, সুটকি বেছে, এতে যদি লাখ সাবান দিয়া গোসল করে, এটা তোর সুটকির গন্ধে কয়, কথা কয়। আমার নবী নূর, নবীজির গাম মোবারক নূর, মেশকো আম্বারে সা সুগরান। এই দয়াল নবীরে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেখো মোবারকের মধ্যে যে কাপড়টা লাগছে এটা তো সাধারণ কাপড় রইছে না, এটাও তো নূর হইয়া গেছে, ফারবেন নি গো হাবিব? দ্বিতীয় নম্বরের দাবি আমার, দুনিয়ার হাট বাজারের কাপড় না দেওয়াইয়া আপনি নবীর জামা কাপড় দিয়ে আমি খোদাজার কাপড় দিবেননি। আল্লাহ নবী কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। তৃতীয় নম্বর সুয়াল, মা খাদিজা এবারে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন মাওলানা সাহেব দিয়া, মুফতি সাহেব দিয়া, মুহাদ্দিস দিয়া, মুফাসসির দিয়া, ইগো হাফেজ সাহেব, কারি সাহেব দিয়া, ইমাম সাহেব দিয়া জানাজা না দেওয়াইয়া আপনি নবী তো হইলেন ইমামুল আম্বিয়া, সমস্ত ইমামদের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মৌলবী দিয়া, মৌলা দিয়া, সাহাবা দিয়া আমার জানাজা না দেওয়াইয়া আপনি নবী আমার জানাজা দিবেননি। সুবহানাল্লাহ। আর কিছু দন চাই না গো দয়াল, যাইতে আমার সঙ্গে নিও, যাইতে আমার সঙ্গে নিও, ওরে আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। জোরে সোরে মারহাবা। হাট বাজারের আতর গোলাপ আমার গায়ে না ছিটাইও, হাট বাজারের আতর গোলাপ আমার গায়ে না ছিটাইও, তোমার মুখের থুতু দিয়া, তোমার মুখের থুতু দিয়া অঙ্গেতে ছিটাইয়া দিও। আর কিছু দন চাই না গো দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। হাট বাজারের মার্কেট কাপড় আমার গায়ে না পরাইও, হাট বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না পরাইও, তোমার গায়ের জামা দিয়া, তোমার গায়ের জামা দিয়া কাপড়ের কাজ সারাই দিও। আর কিছু দন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। বাতরিকত মোল্লা দিয়া, বাতরিকত বুঝেননি? যারা মুরিদ হয় নাই, এ তারা শয়তানের মুরিদ। কার মুরিদ? আল্লামা জুনায়েদ মুক্তাদি ফরমান, যার পীর নাই তার পীর হলো শয়তান। কথা কন। বাতরিকত মোল্লা দিয়া আমার জানাজাটা না পড়াইও, তরিকতের ফির বাই ফাইলে, তরিকতের ফির বাই ফাইলে জানাজা পড়াইয়া দেও। আর কিছু দন চাই না গো দয়াল, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দেও। জোর সরগর মারহাবা। কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আর রয়েছে ৪র্থ নম্বর সুয়াল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ নাই, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ নাই গো নবী, আমারে আপনি গোসল করাইবেন, কাফন পরাইবেন, জানাজা দিবেন।
লাস্ট আমার চারজনে কান্দে লইয়া আমারে যখন কবরে শোয়াইব, কবরে শোয়াইবার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া লাস্ট আমার কবরে শোয়াইব গো নবী। সারবার দিব আমারে মাটি দিব, মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া দাফনের কাজ শেষ কইরা 40টা কদম মানুষ যখন দূরে চলে যাইব, মুনকির নকির কবরে আসবে কি আসবে না? আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা রে, আমার খাদিজার ওসিয়ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ওয়াদা করাইয়া খুদেজা ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার কান্দে, কান্দা কান্দা নবীজি মা খুদেজারে গোসল করায়, কান্দা কান্দা নবীজি জামা কাপড় দিয়া মা খুদেজার কাফন পরায়। আমার নবীজি কান্দা কান্দা মা খুদেজার ইমামতি করা 7 তাকবীরের সহিত জানাজা আদায় করে। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার মা খুদেজারে 7 জন মিলে কান্দে লইলেন, কবরস্থানে নিলেন। নবীজির বাড়ি মুবারক খানা কাবা থেকে প্রায় আধা কিলো বা 1 কিলো পরিমাণ পূর্বে, পূর্ব কোন দিক? এই পূর্ব দিকে। তখন কিন্তু জান্নাতুল মুআল্লা ছিল না, মারহাবা কর। কবরস্থান ছিল মক্কার কবরস্থান। ওই কবরস্থানের নিচে মা খুদেজারে শোয়াইছে। বাবারে মাটি দেওয়া শেষ, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা দেরি করিও না, তোমরা চলে যাও। আমি খুদেজার সাথে ওয়াদা করছি, খুদেজা আমার ওয়াদা করাইছে। খুদেজার লাশটা যখন কবরে শোয়াইয়া দাফন কাজ শেষ করে চলে আসবে, মুনকির নকির 2টা ফেরেশতা আসিয়া 1 নম্বরে সুয়াল করব, মান রাব্বুকা। কথা কয়, এই সুয়াল আমাদের হবে না? এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকির, এসে কবরে জিজ্ঞেস করবে কার দিলে সিলে বন্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনে সিলে বন্দা আল্লাহ কইছো কাহারে। জিজ্ঞেস করবে মুনকির নকির, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, ভালো জবাব না হইলে আযাবের সীমা নাই তার। বাড়ির ছুটে মাথা কারো, বাড়ির ছোটে মাথা কারো ডুববে সিনার ভিতরে। জিজ্ঞেস করবে মুনকির নকির, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকির। নবীকে কবরে নিয়া জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলো এখন। সুবহানাল্লাহ। যদি কোন এ বেড়ায় তো মাটির নবী, দুনা বাড়বো না কইব, ডুবা কি দুনা কি বাড়বো না কইব? রাসূল রে কবরে নিয়ে জিজ্ঞাসা করবে যখন, চিনো কিনা চিনো তারে, এই কথা বলে এখন। নবীর সাথে বাপ না থাকলে, নবীর সাথে বাপ না থাকলে চিনবে না নবীরে জিরে। জিজ্ঞেস করবে মুনকির নকির, এসে কবরে জিজ্ঞেস করবে মুনকির নকির। আমার নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে কয় সাহাবারা রে, তোমরা চলে যাও, খুদেজার সাথে আমি জবান দিছি, ওয়াদা করছি। মুনকির নকির যদি সুয়াল করে, খুদেজা আমার ওয়াদা করাইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সম্পর্কে প্রশ্ন করলে আমি কি উত্তর দিব? আল্লাহরে তো আমি কোনোদিন দেখি নাই, আল্লাহ কি লম্বা না বাড়ি, দেখতে কেমন আমার জীবনে জানি না। এই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে আমি খুদেজাই উত্তর দিতে পারতাম না গো নবী। আপনি মুনকির নকিরের সুয়ালটা আমার পক্ষ হইয়া উত্তর দিতেন পারবেননি। আল্লাহ নবী বলেন কাবিল তু, আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। এবার দাফন করা শেষ, 40 কদম বাবারে সাহাবারা চলে গেলে মুনকির নকির কবরে আসে না। নবীজি ডাইন হাত মুবারকের ইরে হাত ধরিয়া, ইরে লাঠি মুবারকটা হাত মুবারকে লইয়া জামের নিচে দিয়া মা খুদেজার কবরের পারে চক্ষু মুবারকের পানি যখন ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আমার খুদেজা দুর্দিনের সাথী ছিল,
জীবনের যা সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। আজকে আমার খুদেজা নাই, আমার খুদেজা আজকে নাই। আল্লাহ মনকির নকির আসে না, আমিও যাইতাম পারি না, সুয়ালো করে না, আসেও না, সুয়ালো করে না, যাইতামও পারি না। নবীজির কান্দনে চোখের মুবারক থেকে মাছের মাথা পরিমাণ যখন একটা ফোঁটা চক্ষু মুবারকের পানি কবরস্থানে পড়ে গেছে, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান লাইগা গেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে খবর কও। আমার নবীজির চক্ষু মুবারকের পানি যখন ওই কবরস্থানে পড়ে গেছে, আমার আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হয়ে গেছে। জিব্রাইল রে, আমার বন্ধুর চোখের পানি তো সাধারণ পানি নয়, এই চোখের পানি মুবারক যেই কবরস্থানে পড়ে গেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও, এই চক্ষু মুবারকের পানির বরকতে আমি এই পুরা গোরস্থানটারে বানাইয়া দিলাম। আজ হইতে কিয়ামত পর্যন্ত জান্নাতুল মুআল্লা, উচ্চ মুকামের জান্নাত, উচ্চ মুকামের বেহেশত। মারহাবা কর আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। আজকের যে মাহফিল, এটা কি দুজকের বাগান না বেহেশতের বাগান? আমার নবীজির জবান এই একটা বেহেশত। যেই গোরস্থানের মধ্যে মা খাদিজাতুল কুবরারে শোয়াইছি, ওইটা হলো জান্নাতুল মুআল্লা। এই কয়টা? আরো জোরে। জান্নাতুল মুআল্লার মধ্যে বহু সুদি হাজি আছে, সুদও খায়, হজ করে, আবার জান্নাতুল মুআল্লাও জিয়ারত করে। কথা কয় না? মদ খাইনাও যায়, গাঁজা খাইনাও যায়, মিশা কথা কইনাও যায়, মা বাবার বাচ্চা বানাতেও যায়, ওই মাদার শরীফ জান্নাতুল মুআল্লাতে যাইয়া জিয়ারত করে। কেউ কোনো বাধা দেয়নি, কোনো বাধা নাই, বাধা নাই। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবার আরেকটা ব্যবস্থা হইল, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু দুইটা ব্যবস্থা গেছে গো হাবিব। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আরো একটা ব্যবস্থার ঘোষণা আমি দিয়া যায়। আপনি দিছেন 8টা, আমি নবী দিব 6টা। আমার 4 ব্যবস্থার মধ্যে সবাই যাওয়ার অধিকার আমি নবী দান করে দিছি। তিনার নাম রহমতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মদিনার রওজা শরীফের পূব দিকে যে জায়গাটা আছে, এটার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। এ গেল 3টা। আমার নবীজির রওজা শরীফের পশ্চিম পাশে দিমা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতু মিন রিয়াজিল জান্নাহ। নবীজি রওজা শরীফের সাথে এই যে জায়গার মধ্যে নবীজি খুতবা দিতেন, মদিনা শরীফের মাঝে আল্লাহ বেহেশতের এক বাগান আছে, ও সেই বাগানে খুতবা দিতেন, সেই বাগানে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি এই বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, ফররক নষ্ট করতে পারে না, বাবার সন্ত্রাসী করতে পারে না। সব সময় আল্লাহ রাসূলের দেনে থাকবে। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক ফরমান, তুমি যদি আমার দেনে থাকো, তুমি যদি আমার কাছে থাকো, আমি তোমার কাছে নিয়োজিত থাকবো, তোমাকে রিজিক দিব। রিজিক দেওয়ার মালিক কি? আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ আমাদেরকে বানাইলেন, বানাইবার পরে আবার মাটির নিচে দাফন করা হবে। কথা কোন ঠিক নেই? কিন্তু আমাদেরকে যে দাফন করবেন, এই মুসলমান, আমরা যারা মুসলমান, এই মুসলমানের মধ্যে অনেকে নবী মানে, আবার অনেকে মানে না। অথচ মানুক আর না মানুক, যদি তার জবানে কালমা শরীফ তালাওয়াত করে, মুসলমানের সন্তানাদি মুসলমান হইলে
মারা যাওয়ার পরে তারে শেষ গোসল করাইয়া কাফন পরাইয়া তার লাশটা কবরে শোয়াইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজির মিল্লাতে দিবে, নবীজির দলে দিবে। মিল্লাত অর্থ দল, মিল্লাত অর্থ দল। বিসমিল্লাহ আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নামে নবীর দলে দিলাম। কথা কোন ঠিক নেই? নবীর দল চিনার দরকার আছে কি নাই? আল্লাহর হাবিব ফরমান, ও আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দিবেন এই মর্মে। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আল্লাহর কথা শুনতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তালাওয়াত করা হবে, কোরআন শরীফ যখন পাঠ করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, তোমাদের উপরে আমি খোদার তরফ হইতে মুসলদারের রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে খাটলা ভাই বাবার কাছে আমার অনুরোধ, আল্লাহ দিল 8 বেহস্তের ঘোষণা। কয় বেহস্ত? বেহস্ত কয়টা? 8টা। 5 3 8। আল্লাহর নবী প্রশ্ন করে, ও আল্লাহ, তোমার বেহস্তের মধ্যে যাবে কি? কার জন্য বেহস্ত বানাইলা? আল্লাহ উত্তর দেয়, বন্ধু, যার মধ্যে ঈমান থাকবে, নেক আমল থাকবে, এই দুই জিনিস যার মধ্যে থাকবে, তার জন্য আমি 8টা বেহস্ত তৈরি করেছি। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে, আল্লাহ পাকের বেহস্ত যাইতে হলে। কথা কন। 2 নম্বরে নেক আমল থাকতে হবে। এবার নবীজি তো সৃষ্টি জগতের রহমত, সৃষ্টি জগতের রহমত। আজকে আরেকটা কথা জানাই যায়, আমার নবীকে বিশ্ব নবী বলা যাবে না। কি নবী? নবীজি কোনো বিশ্ব নবী নয়। আল্লাহ কোনো বিশ্ব আল্লাহ নেই। আল্লাহ যেহেতু বিশ্ব আল্লাহ নয়, আমার নবীও বিশ্ব নবী নয়। আল্লাহ যত আলমের রব, আমার নবী তত আলমের রহমত। দলিল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ হলো রাহমাতাল লিল না, নবীজি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর হাবিবের ঘোষণা দিছে ইল্লা রাহমাতাল লিল। এই আলামিনের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ যত এরিয়ার রব, আমার দয়াল নবী তত এরিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ। রহমত 2 কিসিম, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সোরসোট্টা, মুসিমেতর সান্ডাল, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মা বাবার ভাত খাবায় না, তাদের জন্য কিন্তু নবীজি রহমত। তাদের জন্য নবীজি রহমত। বলে হুজুর কেমন রহমত? তাদের জন্য নবীজি হইল রহমতে আম। আর আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীজির জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চেষ্টা করি, নবীজি তাদের জন্য হইল রহমতে খাস। আরো জোরে সোরে গান সুবহানাল্লাহ। বলে হুজুর খাস উম্মত আমরা, খাস রহমত নবীজির আমাদের জন্য, কিন্তু সর্দি, কাশ, জ্বর, অভাব, অনটন আমাদের যায় না। আমার নবীজি আগেই বলে দিয়েছেন, যারা হক পথে থাকবে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, যারা আমার খাস বান্দা হবে, আমার মতে পথে থাকবে, আমি তাদেরকে ঈমানের পরীক্ষা দিব। কথা কয়, ঈমানদারের পরীক্ষা আছে, বেঈমানের কোনো পরীক্ষা নাই। ঈমানদারের জন্য পরীক্ষা, আবার ঈমানদারের জন্য এই দুনিয়াটা জেলখানা। কথা কয়,
বেঈমানদারের জন্য দুনিয়াটা আনন্দময় বেহস্ত। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য তার এই দুনিয়ার মধ্যে জ্বর সর্দি অভাব অনটন কম হবে। আমার ভাইয়েরা যারা ইমানদার, নবীজিরে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নবীর পক্ষে থাকে, তাদের অভাব অনটন দিয়া তাদেরকে আল্লাহ অপদস্থ করে। কিন্তু করার পরও যদি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদি তারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের সাথে আছে, আল্লাহ তাদেরকে নেওয়াজ নিয়ামত দান করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার নবী একটা ডাক দিয়া বলে, মাবুদ তোমার বেহেশতে যাইতে হলে ঈমান থাকতে হবে, নেক আমল থাকতে হবে। তুমি আল্লাহ দিলে 8 বেহেশতের ঘোষণা, আমি নবী রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে দিব 60টা বেহেশতের ঘোষণা। আল্লাহ কয়, বন্ধু আপনার বেহেশতে যাবে কারা? প্রশ্ন করল আল্লাহ নবীজিরে। কারে? নবীজিরি প্রশ্ন করলেন, আপনি যে দুনিয়াতে 60টা বেহেশতের ঘোষণা দিলেন, আপনার বেহেশতের মধ্যে যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেয়, আল্লাহ তুমি যেহেতু আমারে রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছো, আমি ধনীরও নবী, গরিবেরও নবী, হিন্দুর নবী, বৌদ্ধের নবী, খ্রিস্টানের নবী, সমস্ত জাতের জন্য রহমত, কিন্তু খাস এবং আম ব্যবধান মাত্র 2টা। এই জন্য দুনিয়ার বাড়িতে আমি 60টা বেহেশতের ঘোষণা দিব। চাই তাদের ইমাম থাক আর না থাক, আমল থাক আর না থাক, সবাই আমার বেহেশতে যাওয়ার অধিকার আমি নবী দান করে দিলাম। মিথ্যা কথা বলবেন না, এটা বেহেশতের বাগান। এই মাহফিলে এমনও লোক আছে, গত শুক্রবারে যে জুমা পড়ছে এই পর্যন্ত তার জুমা নামাজের সাথে যোগাযোগ নেই। আপনি কি গেন্ডি দড়ি বার করে দিতে নেবেন? এমনও লোক থাকতে পারে। আল্লাহ তুই মাফ কর। খাটলা গ্রামবাসী অত্যন্ত ভদ্র, নম্র, সভ্য, শান্ত, নবীর আদর্শ নিয়ে তারা আছে। এই যুব সমাজ যারা কষ্ট করে মাহফিল সাজাইছে, আজকের মাহফিলে এমনও লোক থাকতে পারে এতে সুদ খায়। আপনি কি গেন্ডি দড়ি বার করে দিতে নেবেন? এমনও লোক থাকতে পারে এতে মা বাবার ভাত খাওয়ায় না। এখন আপনি কি গেন্ডি দড়ি বার করতে নেবেন? বেহেশতের বাগানে বসে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমনে যেমনে খুশি আমি আল্লাহ এমনি ভাবে রাজি। এই জন্য বেহেশতের বাগানের মধ্যে আসলে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকে, এই বেহেশতের মধ্যে, আপনার বেহেশতের মধ্যে যদি একবার ঢুকিয়া যায়, আমি তারে আর দোজখ দিতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এ গেল একটা বেহেশত। দ্বিতীয় নম্বরে বেহেশত আমি যদি বলতে যাই অনেক সময়ের দরকার। আমার নবীজির বয়স 25। কত? নবীজি কিন্তু মাতৃগর্ভে আসার আগেও নবী, আদম নবীরে সৃষ্টি করার আগেও নবী। আমার নবীজি বেনজির ও বেমেসাল। আল্লাহর সাথে কোনো মেসাল আসেনি? নাই। নবীজির সাথেও কোনো মেসাল নাই। যারা কয় নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসের গড়া, বাইরে নিজের কল্যাণের খবর জানে না, অপরের কল্যাণ করবে কি, আমি বলবো নিশ্চিত তাদের ঈমান নাই।